রাজধানীতে যুবদল ছাত্রদলের সংঘর্ষের নেপথ্যে নিউ মার্কেটের রাস্তার দুই পাশের ফুটপাত দখল। পুলিশ বলছে চঞ্চল আর কামরুলের দ্বন্দ্ব থেকেই সংঘর্ষ। মারধরে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করা হয়েছে ছাত্রদলের 5 নেতাকর্মীকে। মঙ্গলবার রাত 8টা রাজধানীর নিউ মার্কেট থানা শাখা যুবদল সংঘর্ষে জড়ায় ঢাকা কলেজ ছাত্রদলের সাথে, যার নেপথ্যে নিউ মার্কেটের রাস্তার দুপাশের ফুটপাত দখল বাণিজ্য। সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে আহত হয় অন্তত 20 জন। সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, বলাকা সিনেমা হলের সামনে ফুটপাতে দোকান বসান নিউ মার্কেট থানা যুবদলের সদস্য সচিব KM চঞ্চলের লোকজন। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। পরে ঢাকা কলেজ ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী ওই দোকান তুলে নিতে গেলে প্রথমে হাতাহাতি হয় তাদের মধ্যে। এর কিছুক্ষণ পরে চঞ্চল গ্রুপের সদস্যরা হামলা করে ঢাকা কলেজের ছাত্রদলের ওপর। নিউ মার্কেটের চঞ্চল গ্রুপ, যারা কিছু আওয়ামী দুষ্কৃতকারী এবং কি মাদক ব্যবসায়ীদের সাথে নিয়ে তারা অহরহ যে ওই অঞ্চলটায় নিউ মার্কেট অঞ্চলটা চাঁদাবাজি করে। এই খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে 50 থেকে 60 জন হামলা করে যুবদলের সদস্য সচিব KM চঞ্চলের রাজনৈতিক কার্যালয়ে। ভাঙচুর করা হয় আসবাবপত্র। ঢাকা কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দের পরিচয় দিয়ে হুট করে এখানে ঢুকে প্রথম আমাদেরকে মারধর করে। 50 থেকে 60 জন তারা অফিসে ঢুকে তারা ভাঙচুর করে। জানা যায়, যুবদল নেতা চঞ্চলের সাথে পুরনো দ্বন্দ্ব সাবেক ছাত্রদল নেতা কামরুলের। দোকান বসানোর ভাগাভাগি নিয়েই কামরুল ব্যবহার করে ছাত্রদলকে, তবে উল্টো চাঁদাবাজির অভিযোগ কামরুলের। চঞ্চলের লোকজন নিয়ে লাঠি সুলা নিয়ে আসছে, চাকু নিয়ে আসছে, আইসা ওই ছেলে পান্ডে আর কি মারছে। একজন মনে করেন পুরো দলের একটা বদনাম করে ফেলাইতেছে। নিউ মার্কেট থানা পুলিশ বলছে, ফুটপাত দখলের ভাগাভাগি দ্বন্দ্ব থেকেই সংঘর্ষ বাধে চঞ্চল ও কামরুল গ্রুপের মধ্যে। এই সংঘর্ষটাকে কেন্দ্র করে পরবর্তীতে কামরুল এরকম একটা নাম আসছে, তো এর নেতৃত্বে চঞ্চলের অফিসে, যুবদলের চঞ্চলের অফিসে হামলাটা করে। মঙ্গলবারের ঘটনায় জড়িত থাকার অভিযোগে 5 নেতাকে প্রাথমিক বহিষ্কার করেছে ছাত্রদল কেন্দ্রীয় কমিটি। অপরদিকে KM চঞ্চল সহ যুবদলের 5 নেতাকর্মীকে বহিষ্কার করে যুবদল কেন্দ্রীয় কমিটি। সজল সাইক, চ্যানেল 24, ঢাকা।